আচ্ছা দেখেন, এই যে রসুনটা আমি আলতো করে চাপ দিতেই ভিতরে যা ছিল সব কিন্তু বের হয়ে আসছে, কারণ এই রসুনটাও কিন্তু বেশ পারফেক্টলি কুক হয়েছে। আর আমাদের সামনে আছে এক বাটি গরম গরম ধোয়া ওঠা গরুর গোশ। তো চলেন পরোটা এবং গরুর গোশের গল্প শুরু করে দেই। তো রান্নাটা কিন্তু মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছে, মোটামুটি আর একটু টানানো হবে। আর এখন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে পরোটার পাহাড়। এই পরোটাটা সিদ্ধ ময়দা দিয়ে তৈরি করা হয়েছে যাতে একটু তুলতুলে নরম হয়। তো গরুর গোশ দিয়ে আই হোপ এটা ভালো লাগবে। আর এই যে দেখেন ফাইনাল টাচে এখন এই যে গরম মশলার যে গুঁড়িটা সেটা দিয়ে এখন উঠিয়ে ফেলা হবে। আর উঠিয়ে ফেলতেই এই যে এক বাটি গরুর গোশ দিয়ে পরোটা দিয়ে আমাদের সামনে চলে আসছে। তো এখন আপনাদের সাথে গল্পটা স্টার্ট করে দেই, চলেন। তো গল্প আর কি করব বুঝতে পারতেছিলাম না, যেহেতু এটা আমি আগেই খেয়ে ফেলছি, তারপরে যখন এখন এডিট করতে আসছে তখন আবার চোখে বাঁধলো আমি তো আবার এই গোশের বাটিতে হারিয়ে গেলাম। তো যাই হোক, চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকের এই গরুর গোশ দিয়ে পরোটা খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে। তো দেখতে পারতেছেন এক বাটি গরম গরম ধোয়া ওঠা গরুর গোশ, এবং অনেস্টলি যদি বলি এই পুরো গরুর গোশের ভিতরে রসুনটা হচ্ছিল আমার কাছে মূল আকর্ষণ। আমি গরুর গোশের ভিতরে রসুন দিয়ে খেতে খুব পছন্দ করি। তো দেখেন বেশ আহ ৫-৬ টুকরা মোটামুটি পাইছিলাম ভাগে। আর এই যে রগের মতো একটা কি যেন, তো ওই যে হাড্ডি চর্বি তারপরে সলিড গোশ মিক্সড আছে। তো এবার একটু দেখাই কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। মোটামুটি খুব একটা প্রেসার দিতে হয় না এটা ছেঁড়ার জন্য। তো এই যে মোটামুটি এই সাইজের গরুর গোশ পাইছিলাম ভাগে। মোটামুটি আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন ততক্ষণে কিন্তু আমি এই খাবারের মধ্যে জাম্প দিচ্ছি। মোটামুটি আমার খাওয়া চলতেছিল, তাও আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমি কষ্ট করে হলেও ভিডিওটা করতেছিলাম। তো আপনারাও জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এবং আপনারাও কবে এটা লাস্ট খেয়েছেন বা খাবেন সেটাও কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তো এমন খাবারটা কোথায় মিলবে? নিশ্চয়ই এমন খাবারটা আপনার বাসার রান্নাঘরেই তৈরি হবে। আর কিছু ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে চাইলেও ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, ভিডিও তো দেখতেছেন অথচ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম কেউ যদি থেকে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন খুব দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো দেখানোর চেষ্টা করলাম যে আসলে গরুর গোশ ভুনা দিয়ে পরোটা খাওয়ার যে এক্সপিরিয়েন্স, আমি তো লাইভে আপনাদের সাথে শেয়ার করলাম। তো একদম ফিজিক্যালি তো শেয়ার করা সম্ভব না, হয়তো কোনো একদিন সম্ভব হতেও পারে। তো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে টেস্ট বাই ইমরান নামে, সেটাকেও ফলো করতে পারেন, এবং আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটাকেও ফলো করতে পারেন। ওখানেও আমি খাবার রিলেটেড ভিডিও আপলোড করি। আপনাদের সাথে গল্প শেষ করতে মন চাচ্ছিল না, কিন্তু কিছু করার নাই, ইনশাল্লাহ সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।